আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকৃতি। প্রসিদ্ধ এই নগরীর ইতিহাসে পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর নামেও পরিচিত ছিল। একসময় মহাস্থানগড় বাংলাদেশের রাজধানী ছিল। যাই হোক, আজকে আমি যে কূপটি সামনে দাঁড়িয়ে আছি এর পূর্বে ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। জিয়াতকুণ্ড বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত। জিয়াতকুণ্ডের নির্মাণ সম্পর্কে বিস্তারিত জানা যায় না, তবে ইতিহাসবিদগণ মনে করেন রাজা পরশুরামের শাসন আমলে তার দ্বারা এই কূপটি খনন করা হয়েছিল। 19 শতকের মাঝামাঝি সময়েই পরশুরাম প্রাসাদের নির্মাণের সময়ে এই কূপটি খনন করেন। অনেকেই মনে করেন স্থানীয় পানির অভাব দূর করার জন্য রাজা পরশুরাম এই কূপটি খনন করেছিলেন। অমর কূপ নামে স্থানীয়ভাবে পরিচিত। এই কূপের অপরিভাগের ব্যাস 3.86 মিটার। নিচের দিকে ক্রমশই ছোট হয়ে গিয়েছে। একটি চতুষ্কোণ গ্রানাইটের পাথরখণ্ড কূপের ভিতর অপরিভাগে পূর্ব দিকে বসানো রয়েছে। ধারণা করা হয় পানি উত্তোলনের সুবিধার্থে এটি ব্যবহার করা হতো। কূপটির তলদেশ পর্যন্ত দুটি সারিতে আর বেশ কিছু পাথর সংযুক্ত করে দেওয়া হয়েছিল।